নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় নিয়ে। জাস্ট বাড়িতে পাটা রেখেছি, হ্যাঁ এক্ষুনি, মানে একদম খুব ফাস্ট আর কি। আমি জানি সবাই বলে দিয়েছে, আমি কারোরটাই দেখতে পারিনি, ভীষণ দুঃখিত। তো আজকে সারাদিনের ছবি দেখাতে দেখাতে আমি বিষয়টা বলবো, আর বিষয়টা বলার পরেই আবার বিয়েবাড়ি ছুটতে হবে। মানে এই 3-4 মিনিটে কতগুলো ভিডিও আমি জুড়েছি বিষয়টা বলারই জন্য। আজকে খুব সুন্দর একটা বিষয় রঞ্জনাদি দিয়েছে। বিষয়টা হচ্ছে জীবনের পালা বদল। এটা হচ্ছে 2 নম্বর টপিক। 1 নম্বর টপিক, মানি ব্যাগে যদি হঠাৎ পুরনো কোনো মানি ব্যাগে টাকা পাওয়া যায়, মানে আনএক্সপেক্টেড। তো প্রথমেই বলে রাখি, এই দুটোকে একটু মিশিয়ে বলি। আগে না আমার ব্যাগ কেনার শখ আছে আর কি, অনেক ধরনের ডিজাইনের আমি কিন্তু ব্যাগ কিনি। আর আগে আরও কিনতাম, এখন কালেকশন কমে গেছে, অতটা কিনি না। তো প্রত্যেকটা ব্যাগেই না আমি হাত ঢোকালে ঈশ্বরের কৃপায় না আমার কিছু না কিছু আমার টাকা বেরাতো। এমনকি এগুলো রেখেও আমি ভুলে যেতাম। কিন্তু আমার জীবনের পালা বদল ঘটেছে এখন। মানে বলতেও আমার সত্যি খারাপ লাগে, এখন কিন্তু এরকম আনএক্সপেক্টেড টাকা পয়সা কিন্তু আমি পাই না ব্যাগের মধ্যে হাত দিয়ে। মানে তখন একটা ভীষণ আনন্দ হতো, মনে হতো ঈশ্বরের দান, এরম মনে হতো। আমারই টাকা আমি ওরমভাবে বিভিন্ন জায়গায় রাখতাম। আমার হাজব্যান্ড না তখন খালি বারবার আমাকে বলতো যে তোমার টাকা পয়সার হিসাব থাকে না, তোমার টাকা পয়সার হিসাব থাকে না, এই কথাটা আমাকে বলতো। আর বলতো দেখবে তোমার কাছে একদিন সত্যি টাকা পয়সা থাকবে না। তো এরম আমার আবার একটু মতামতটা একটু আলাদা। আমি না অত টাকা গুনে রাখা, আমি অবশ্যই এমন নয় যে বেহিসাবি খরচা করি, কিন্তু এত টাকা গুনে রাখাটা আমার মানে ভালো লাগে না ঠিক। আর হিসাব রাখি না যে তা নয়, তো হিসাব কিন্তু আমি রাখি। তো যাই হোক, এই যে আমার জীবনের যে একটা অন্য স্টেজ এখন চলছে, কিন্তু সেই স্টেজটা কিন্তু একদমই আমি একটা বিগ্রাজিং মোডে কখনোই থাকি না। আমি কিন্তু আরও বেশি স্ট্রং হচ্ছি, আগের থেকে অনেক বেশি স্ট্রং হয়েছি। মানে আগে সাপোজ একটা ইনকাম ছিল, সেটা থেকে একটু কমে গেলেই কোনো মাসে আমার প্রবলেম হতো। কিন্তু এখন কিন্তু মানে আমার মানে এত পরিস্থিতি বিপরীত থাকা সত্ত্বেও, পরিস্থিতি মানে 3D লাইফের পরিস্থিতি, এত পরিস্থিতি আমার বিপরীত থাকা সত্ত্বেও কিন্তু আমার মানে এটাই আমার অন্তরের পালাবদল ঘটেছে। আমি ভীষণ আনন্দে থাকি, খুব খুশিতে থাকি। তো আমি জানি যে একদিন ঈশ্বরের কৃপা আমার ওপরে ঠিক হবে। আর ঈশ্বর যখন আমাকে চালিয়ে নিয়ে যাচ্ছে, তাহলে তো আমার বিগ্রাজ করার ব্যাপারই নেই। আমার জানি আমার হাত ধরে সবসময় ঈশ্বর আছেন, আমার অন্তরে আছে, আমার বাইরে আছে। তো সুতরাং জীবনে যতই পালাবদল ঘটুক না কেন, আমার জীবনে যে পালাবদলটা ঘটেছে হয়তো অনেকের চোখে দেখতে গেলে সেটা হয়তো মানে নেগেটিভ আর কি, কিন্তু আমার কাছে, আমি কেন জানি না, আমি এটা সবার কাছে শেয়ার করি যে আমি কিন্তু অনেক বেশি পজিটিভ হয়ে গেছি। এই সিচুয়েশানটা যদি কিছু মানে 1-1.5 বছর আগেও হতো, আমি না নিজেকে ঠিক রাখতে পারতাম না, আমার কান্নাকাটি করতাম বা কিছু। এখন মানে আরও বেশি আনন্দে আছি, বন্ধুদের সাথে ছোটোখাটো ট্যুরে যাই, সিনেমায় যাই, জীবনকে উপভোগ করি। ধন্যবাদ।